আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ, দেশি চিংড়ি ভুনা করবো। আজকে আমি ধনিয়া জিরা কিচ্ছু দেবো না, পেঁয়াজ দিতেছি। দেখেন ভাই বোনেরা, এতটুকু তরকারির জন্য রাখছি। হ্যাঁ, তরকারি রান্না করবো, এই জন্য রসুন দেবো না, জিরা দেবো না, ধনিয়া দেবো না, তাহলে কোনো স্বাদ থাকবে না। আপনারা সেই আগেকারের দিনের মতো স্বাদ পাবেন চিংড়ি মাছে। ভাই বোনেরা, এই দেশি চিংড়ি, এটা কখনো রসুন, আদা, জিরা, ধনিয়া কখনো কিচ্ছু দেবেন না। এইটা এইভাবে আমি যেভাবে রান্না করতেছি এইভাবে দেখে রান্না করে খাইয়ে দেখবেন। একটু দেখেন আমি যেভাবে রান্না করতেছি, এই ঠিক এইভাবে রান্না করে খাইয়ে দেখেন ভাই বোনেরা। আর দেখেন এখানে শুধু আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এটাই দিচ্ছি। কোনো ধনিয়া জিরা দেবো না, তাহলে এই মাছের কোনো ঘ্রাণ থাকবে না এবং মজাও লাগবে না। মাছ ভাইজা রান্নলে কিন্তু আপনারা ভাইজাও খাইয়ে দেখেন, আর এই আমি যেভাবে রান্না করতেছি এইভাবে খাইয়ে দেখেন। এইভাবে রান্নাটা বেশি ভালো। আগের দিনে আমার মা নানিরা কখনো চিংড়ি মাছ ভাজতো না তেলে। ভাজলে ওই চিংড়ি মাছ ভাজলে ওইটার স্বাদ থাকে না। আপনারা না ভাইজা রান্না খাইয়ে খাইয়ে দেখেন, আর ভাইজাও রান্না করে খাইয়ে দেখেন, কোনটা কোন স্বাদ সেটা আপনারাই বলবেন। আর জিরা, ধনিয়া, রসুন দিলে ওই স্বাদটা থাকে না চিংড়ি মাছে। আমার এটা কষানো হয়ে গেছে। দেখেন আমি এই দেশি চিংড়ি মাছগুলো দেখেন কত সুন্দর ডিমালা, আমি কিচ্ছু ফেলাই নেই, শুধু একটু ময়লাটা ফেলাইছি আর খোসাটা। আর ওই যে ভিতরে যে বড় বড় খোসা, এগুলো আমি কিচ্ছু ফেলাই নেই। কেন? টাকা দিয়ে কিনছি, অনেক কষ্টের টাকা, ফালাবো না কিছু, ওদের সব খাবো। দেখেন আমি বড় বড় চিংড়ি মাছগুলো এখন আমি একটু কষাবো, ভুনা করব। দেখেন মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, এখন আমি কিছুটা কষাবো। আমি যেভাবে রান্না করছি ভাই বোনেরা ঠিক এইভাবেই রান্না করে খাইয়ে দেখেন যে এটার কতটা স্বাদ। এখন কষাবো, কষানোর পর আমি আবার জল দেবো, সেটাও দেখাবো। ঠ্যাং ঠোং যেখানে যা পাচ্ছি আমি সবই নিচ্ছি। দেখেন শুধু এই মাথার যে ময়লাটা এইটা ফেলাইছে, আর মাথার যে খোসাটা এটাই ফেলাইছে। আর দেশি চিংড়ির এইভাবে খাইয়ে দেখেন, অনেক স্বাদ ভাই বোনেরা। আমি এখন একটু কষাইতেছি, কষাইয়া তারপর আমি পানি দিয়ে দেবো। আপনারা দেখতে থাকেন, কিন্তু ভাইজা খাইয়েও দেখেন আর আমার মতো রান্না করে খাইয়েও দেখেন যে কোনটার কোন স্বাদ, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটার কোন স্বাদ হয়। এবং রসুন দেবেন না, রসুন, আদা, জিরা, ধনিয়া এগুলো দেবেন না, দিলে এই স্বাদটা পাইবেন না, ঠিক সেই আগের মতো স্বাদটা পাইবেন। আপনারা খাইয়ে দেখেন। বোনেরা, আমার কষানো হয়ে যেতেছে, শুধু পেঁয়াজ দিয়া, মরিচ, হলুদ, লবণ এই তিনটা জিনিস দিয়ে আমি উপকরণ দিয়ে আমি রান্না করতেছি। আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন। দেখেন আমি চিংড়ি মাছ, অনেক বড় বড় চিংড়ি মাছ, দেখেন ঠ্যাঙা পাও এক একটার সাথে আছে সবাই। দেখেন, আর আমারে কোন ভাই ও বোনেরা কমেন্ট করছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি তো মেসেজ করতে পারতেছি না। আর আর এক বোন করেছে, খুব ঝাল লাগছে। বোন না ভাই আমি জানি না, কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা। সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস এই সাবস্ক্রাইব করে দেবেন। আর কী যেন বলে, আমি তো বলতেও পারি না ভাই ও বোনেরা। যাই হোক, আপনারা আমার পাশে থাকেন সব ভাই ও বোনেরা। বোনেরা, আমি একটু লবণ দিচ্ছিলাম, এত স্বাদ হয়েছে, আপনাদের কিভাবে বুঝাবো ভাই ও বোনেরা। আমার ভাই ও বোনেরা আমাকে খুব ভালোবাসে বিদায় আমাকে কমেন্ট করছে। আর ভাই ও বোনেরা, যদি আপনারা কখনো আসতে পারেন আমার বাসায়, আমি অবশ্যই আপনাদের এইভাবে রান্না করে খাওয়াবো। হয়তো বলতে পারেন মিথ্যে কথা বলেন, না মিথ্যে কথা না, ঠিক এইভাবে রান্না করে খাওয়াবো। আপনারাই নিজেরা বলবেন যে এত মজা কেন। হ্যাঁ ভাই বোনেরা, এইভাবে রান্না করবেন। সব সময় আমার ভাই বোনেরা আমার পাশে থাকলেই হবে, আর কিছুই চাই না আমি। আর আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অসীম দয়া আছে। আল্লাহ পাক পাশে থাকলেও হবে। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো ভালো এক একটা জিনিস তৈরি করে দেখাবো আপনাদের। আর আপনারা আমার বাসায় অবশ্যই বেড়াইতে আসবেন, আশা করি এভাবে রান্না করে খাওয়াবো, এবং আপনারা এভাবে রান্না করে খাবেন বাসায় বসে। আর যে যে ভাই বোনেরা আমার জন্য কমেন্টস করছেন, লিখছেন, আশা করি পাশে থাকবেন আপনারা সবসময় আমার পাশে। আপনারা কত সুন্দর হয়েছে দেখেন, আমার রান্না হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আমি দেখছিলাম। তো যাই হোক ভাই ও বোনেরা, আমার পাশে থাকেন, সাবস্ক্রাইব করবেন সবসময়ের জন্য। আর আপনাদের কমেন্টস আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আপনারা এইভাবেই দিতে থাকবেন, আশা করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খাবার অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।